ফ্রেন্ড, আজ আমরা এসেছি আরো 54টি কোশ্চেন নিয়ে ডাব্লিউবিপিএসসি এবং ডাব্লিউবিএসএলএসটি প্রিপারেশন। আর কয়েকদিনের মধ্যে আমাদের এসএলএসটি এক্সাম হবে, তো তার উপর ডিপেন্ড করেই আমরা ইউনিট 4 হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন থেকে 54টি এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করব। প্রত্যেক স্টুডেন্টদের বলবো তোমরা প্রত্যেকেই খাতা এবং পেন নিয়ে বসে পড়ো এবং এই 54টি কোশ্চেনের মধ্যে কটা তোমরা সঠিক করতে পারছো সেটা অবশ্যই আমাকে জানাবে। আর প্রথমেই বলবো, কোনো কোশ্চেন যখন পড়বে, উত্তর করতে যখন পারছো না, তখন এই কোশ্চেনটি বারংবার পড়বে। একটি কোশ্চেন যখন তুমি বারবার পড়বে, দেখবে ওই কোশ্চেনের মধ্যেই কিছু ক্লু থাকবে, যেটা ওই 4টি অপশনের মধ্যে তুমি একটি বেছে নিতে পারবে। তো বন্ধুরা, চলো সময় নষ্ট করবো না, আমরা চলে যাবো আজকের সাবজেক্ট এডুকেশন, হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনে। তো সেখান থেকে আমরা ব্রাহ্মণ এবং বৌদ্ধ শিক্ষা সম্পর্কে আলোচনা করব। প্রথম কোশ্চেনটা দেখো, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, চতুরাশ্রমের স্তর হলো, কোশ্চেন নাম্বার 1, চতুরাশ্রমের স্তর হলো কয়টি? 4টি অপশন আছে, ABCD, এর মধ্যে সঠিক অ্যান্সার তোমরা করবে। তাহলে দেখো, প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর লেখা আছে, চতুর মানে 4, আমরা জানি চতুর মানে 4, অবশ্যই 4টি স্তর হবে। আমরা জানতে হবে 4টি স্তর কি কি। তাহলে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় এই চতুরাশ্রমের 4টি স্তর ছিল। কি ছিল? 4টি স্তর। কি কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো প্রথম যে স্তরটা ছিল সেটা হচ্ছে ব্রহ্মচর্য। এখানে কি হতো না, শিক্ষার ব্যাপারে আলোচনা করা হয়েছিল, শিক্ষার কথা আলোচনা করা হয়েছিল ব্রহ্মচর্যতে। দ্বিতীয়টি কি? গৃহস্থ। এই গৃহস্থ কি করা হতো না, সংসার জীবন যাপন করা হতো, গৃহস্থ জীবন 2 নম্বর স্তরে। 3 নম্বর কি ছিল? বানপ্রস্থ। এখানে কি মানে সংসার থেকে অবসর নিয়ে ঈশ্বরের গুণগান করার কথা বলা হয়েছে। আর সন্ন্যাস জীবন, শেষ যে স্তরটা ছিল 4 নম্বর, সেখানে কি বলছে না, সংসার জীবন ত্যাগ, মানে সংসার জীবন থেকে বেরিয়ে সন্ন্যাস জীবন যাপন করা, ঈশ্বরের আরাধনা করা। এই 4টি স্তরই ছিল কিন্তু চতুরাশ্রমের। তো চলো, সঠিক অ্যান্সারটা তোমরা করে ফেলেছো, আমিও করে ফেলবো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 4টি। পরে কোশ্চেন 2 নম্বর কি বলছে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের শিক্ষা শুরু হতো। অবশ্যই একটু আলোচনা বিষয় আছে বন্ধুরা, আমাদের জানতে হবে ব্রাহ্মণ শিক্ষা, একটু কনসেপ্ট আমরা না জানলেও অ্যান্সার করতে পারবো না। তোমরা মনে রাখবে, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরু হতো উপনয়ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং শিক্ষা শেষ হতো সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হতো। ব্রাহ্মণ শিক্ষায় হিন্দুদের সময় কি হতো না, সরস্বতী পুজোর সময় কি হতো, যখন শিক্ষা শুরু হতো কোনো শিশুর, হাতে করি অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা প্রথম আরম্ভ হতো। ঠিক তেমনি ব্রাহ্মণ শিক্ষায় উপনয়নের মধ্য দিয়ে শিক্ষা আরম্ভ বা শুরু হতো, আর শেষ হতো কি সমাবর্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঠিক তেমনি বৌদ্ধ শিক্ষা কি হতো না, বৌদ্ধ শিক্ষায় শিক্ষার্থীর শিক্ষা শুরু হতো বা আরম্ভ হতো প্রবজ্জ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং শিক্ষা শেষ হতো উপসম্পদা অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঠিক অনুরূপ মুসলিম আমলে মুসলিমদের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা শুরু হতো কি অনুষ্ঠানের মধ্য দিয়ে, ইসলামিক শিক্ষা ব্যবস্থায়। ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরু হতো বিসমিল্লাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং শিক্ষার্থীর বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন যখন হবে, তখনই কিন্তু অনুষ্ঠান বিসমিল্লাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষা শুরু হতো। অনেক সময় একটি রূপোর ফলকও হাতে দেওয়া হতো। তো যাই হোক, ইসলামিক শিক্ষায় হচ্ছে 4 বছর 4 মাস 4 দিন হলেই কিন্তু শিক্ষা দেওয়া হতো। তো আমাদের এখানে যেটা বলেছে, চলে যাবো 2 নম্বরে, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের যে শিক্ষা দেওয়া হতো। এখানে আরেকটু জানা আছে আমাদের, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় ব্রাহ্মণদের 4টি বর্ণের কথা কিন্তু বলা হয়েছে এই ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায়। কি? ব্রাহ্মণ্য, ক্ষত্রিয়, বৈশ্য
শূদ্র। মনে রাখবে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় কিন্তু 3টি বর্ণের ব্যক্তিরাই শিক্ষা লাভ করতে পারতো। এখানে ব্রাহ্মণদের যে শিক্ষাটা হতো সেটা 8 বছর বয়সে হতো শিক্ষা। ব্রাহ্মণদের শিক্ষা কত হতো না 8 বছর বয়সে হতো, আর ক্ষত্রিয়দের হতো কত 11 বছর বয়সে, এবং ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের হতো 12 বছর বয়সে হতো বৈশ্যদের শিক্ষা। কিন্তু শূদ্রের কোনো শিক্ষা ছিল না। মনে রাখবে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শূদ্রের কোনো শিক্ষার অধিকার ছিল না। ঠিক বৌদ্ধ শিক্ষা যদি আমরা চলে যাই, বৌদ্ধ শিক্ষা কি বলছে, ওখানে শিক্ষা হলো গণতান্ত্রিক, সকলের জন্য শিক্ষার দ্বার খোলা ছিল। অবশ্যই দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এখানে আমরা সঠিক অ্যান্সার চলে যাব। কোশ্চেন নাম্বার 2 সঠিক অ্যান্সার হয়ে যাবে কি ব্রাহ্মণ শিক্ষায় 8 বছর। কোথায় আছে 8 বছর? অপশন বি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 কি বলছে, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা ছিল। অবশ্যই তোমরা বুঝতে পারছো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় গুরুকে কেন্দ্র করে গুরুকুল কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা ছিল, খুব কঠিন শিক্ষা। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4 ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম কি ছিল? আর ব্রাহ্মণ শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত, আর বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল পলি ভাষা। তো 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাহ্মণ শিক্ষার কোথায় সংস্কৃত ভাষা আছে, অপশন ডি তে আছে, এটা রাইট অ্যান্সার। চলে যাবে কোশ্চেন নম্বর 5 5 নম্বর কোশ্চেনে বলছে ব্রাহ্মণ শিক্ষার অন্যতম লক্ষ্য কি? ব্রাহ্মণ শিক্ষায় মনে রাখবে হাব্বাই দর্শনের মতন একটা ঈশ্বর উপলব্ধির মধ্য দিয়ে ভাবতো জীবনের সকল দুঃখ যন্ত্রণার মুক্তি ঘটবে এবং আত্মোপলব্ধির চেষ্টা করতো, আত্মজ্ঞান আত্মোপলব্ধি। কোথায় আছে অপশনে নাও, অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব দ্রুত করার চেষ্টা করো, সময় কম, অল্প সময়ের মধ্যে অ্যান্সারগুলো করতে হবে। আমরা যতটুকু সম্ভব ডিসকাস করব, চেষ্টা করবো আলোচনা কম করে অ্যান্সারগুলো করার, তোমরাও সেই মতো দেখো। 6 নম্বর কোশ্চেন কি বলছে, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান কি? অবশ্যই ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানকে আমরা বলবো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, আর বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়। মানে এমন হয়ে গেছে বন্ধুরা, আলোচনা না করে যেন ভালোই লাগে না, একটু ডিসকাস করলে অবশ্যই অ্যান্সার দিতে সুবিধা হয়। অবশ্যই বুঝতে পারছো তোমরা, অনেকে পছন্দ করে ডিসকাস, স্যার বলে যে স্যার আপনি একটু ডিসকাস করে পড়ান আমাদের, তাহলে অবশ্যই কনসেপ্ট থাকলে সেই বিষয়টা বুঝতে ভালো লাগে। যে কোনো বিষয়ে কনসেপ্ট যদি তোমাদের মধ্যে থাকে তোমরা সহজেই অ্যান্সার করতে পারবে। তো চলো কোশ্চেন নাম্বার 6 এর সঠিক অ্যান্সার আমরা দিয়ে দেবো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। পরে কোশ্চেন নাম্বার 7 কি বলছে, নালন্দা শিক্ষা ব্যবস্থার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। কিছুক্ষণ আগে বললাম এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, মানে বৌদ্ধ নালন্দা করতে করতে হয়ে যাচ্ছে আর কি। তাহলে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান হলো অবশ্যই নালন্দা বিশ্ববিদ্যালয়, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 8 ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ব্যবহারিক শিক্ষার পাঠ্যক্রম। মানে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা দুরকম পাঠ্যক্রম ছিল, দুরকম, একটা হচ্ছে পরাবিদ্যা, আরেকটা হচ্ছে অপরাবিদ্যা। এই পরাবিদ্যাটা কি না, পরাবিদ্যার যে পাঠ্যক্রম ছিল সেটা হচ্ছে মোক্ষ লাভ বা আত্মার মুক্তি, আর অপরাবিদ্যা হচ্ছে ব্যবহারিক শিক্ষা দেওয়া হতো। তাহলে এখানে বলছে ব্যবহারিক, তাহলে অপরাবিদ্যা কোথায় আছে দেখো, বুঝতে পারছো? কোশ্চেনের মধ্যে উত্তর আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9 চলে যাব। কোশ্চেন নাম্বার 9 নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত, সবাই জানো, সঠিক অ্যান্সার নিশ্চয়ই করে ফেলেছো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশন এ বিহার। নেক্সট কোশ্চেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার ছিল কটি? তোমরা সেই ছোট্টবেলাতে ক্লাস 6 পড়েছো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3টি প্রধান গ্রন্থাগার ছিল, রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক, 3টি ছিল, নিশ্চয়ই পড়েছো। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল, ওই যে অবশ্যই জানো, বুঝতে পারছো, পরিভাষা, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 12 নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পরীক্ষা দিতে হতো, মানে নালন্দা বিশ্ববিদ্যালয় যখন এক্সাম দিতে হতো, পরীক্ষা দিতে হতো, তখন কার কাছে গিয়ে প্রবেশ পরীক্ষা দেওয়া হতো? তাহলে এটা মনে রাখবে কি করে, যে আমি যখন প্রবেশ করব, নিশ্চয়ই একটা স্কুল হোক, বিদ্যালয়ে প্রবেশ করলে তার একটা দ্বার থাকে,
একটা দুয়ার থাকে, একটা দরজা থাকে, তাহলে আমরা মনে রাখার জন্য কি করবো? প্রবেশদ্বার। মানে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশদ্বার, যখন কোনো স্টুডেন্ট সেখানে প্রবেশ করবে নিশ্চয়ই দরজা দিয়ে দ্বার দিয়ে প্রবেশ করবে। কোথায় আছে সেই পণ্ডিত? দ্বার পণ্ডিত কোথায় আছে? দেখো, খুঁজে দেখো। পাচ্ছি কোথাও দ্বার পণ্ডিত? এই তো পেয়ে গেলাম, অপশন ডিতে দ্বার দ্বার পণ্ডিতের কাছে। তাহলে কি বলছি আমরা? জাস্ট এটা ক্লু করে দিচ্ছি, মানে আমরা কিভাবে মনে রাখবো। অবশ্যই তোমরা মনে রাখবে, কোনো একটি বিষয় মনে রাখার জন্য সংকেত অবশ্যই প্রয়োজন। মানে আমি এইভাবে মুখস্থ করতে পারতাম কিভাবে, যে নালন্দাতে প্রবেশ করতে হলে দরজা লাগবে, দরজা দিয়ে প্রবেশ করবে, দ্বার, দ্বার মানে দ্বার পণ্ডিত। এইভাবে যদি পড়তে থাকো খুব সহজেই তুমি ভুলবে না। ঠিক আছে, তো নেক্সট আমরা কোশ্চেন চলে যাবো। কোশ্চেন নাম্বার 13 নম্বর কোশ্চেন আসবো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকে সবাই জানো, মানে বারংবার পড়েছো অবশ্যই, কি অর্জুন? নাগার্জুন। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরে কোশ্চেন, কোশ্চেন আর 14 নম্বর কোশ্চেন 14। নালন্দাকে নাল নামে অভিহিত করেন কে? নালন্দাকে নাল নামে অভিহিত করেছেন ফায়েন। ফাইন, অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 15। বৌদ্ধ শিক্ষার শেষ অনুষ্ঠানকে বলা হতো। অবশ্যই তোমরা নিজেরা অ্যান্সার করতে পারছো। আমি একটু আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণ শিক্ষা বৌদ্ধ শিক্ষা ব্যাপারটা কি, তো নিশ্চয়ই তোমরা করেছো। আমিও অপশন বৌদ্ধ শিক্ষার শেষ হয়েছিল অনুষ্ঠানটা কি দিয়ে, উপসংহার অবশ্যই অপশন এ দিয়েছি। যারা অপশন এ করেছো সঠিক অ্যান্সার করেছো। তাহলে এখানে উপসম্পদা দিয়ে কিন্তু অনুষ্ঠান শেষ হতো, আর শুরু হতো কি? এই অপশন ডি দেখছো, ডি। এটা হচ্ছে প্রবজ্জা দিয়ে শুরু হতো, প্রবজ্জা দিয়ে শুরু হতো। আর ব্রাহ্মণ শিক্ষায় উপনয়ন দিয়ে শুরু হতো এবং সমাবর্তন দিয়ে শেষ হতো। বুঝতে পারছো? চলে যাবো নেক্সট কোশ্চেন। 16 নম্বর প্রশ্নে কি বলছে? প্রাচীন যুগে পরিষদগুলি ছিল, অপশনগুলো দেখতে পাচ্ছ। বলছে জ্ঞানী ব্রাহ্মণদের সঙ্গ, জ্ঞানী ক্ষত্রিয়দের সঙ্গ, নিরক্ষর ব্রাহ্মণদের সঙ্গ, ডি জ্ঞানী বৈশ্যদের সঙ্গ। তো অবশ্যই বুঝতে পারছো প্রাচীন যুগের যে পরিষদগুলো ছিল অবশ্যই ব্রাহ্মণদের সঙ্গ ছিল, জ্ঞানী যারা ছিলেন। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। প্রত্যেকে তাড়াহুড়ো করবে না, বুঝে বুঝে অ্যান্সার গুলো করার চেষ্টা করো, দেখবে খুব ভালো লাগবে। চলে যাবে পরের কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন কি বলছে? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল কোথায়? তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল, অবশ্যই তোমরা করতে পারছো, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বর্তমান আফগানিস্তানে। কোশ্চেন নাম্বার 18 কি বলছে? ব্রাহ্মণ শিক্ষা গ্রহণের প্রথম অনুষ্ঠান হলো। দেখেছো একটা কোশ্চেন বারংবার আসে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। মানে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন থেকে যদি কোনো কোশ্চেন আসে এরকম ধরনের কোশ্চেন আসবে। ব্রাহ্মণ শিক্ষা অনুষ্ঠান শুরু হবে কি দিয়ে? উপনয়ন কোথায় আছে দেখো, অপশন ডি এটা যে সঠিক অ্যান্সার, উপনয়ন। পরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা গ্রহণের অধিকার ছিল। আমি বলেছিলাম তিনটি বর্ণের মানুষজনই শিক্ষা গ্রহণ করতে পারতো, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য। শূদ্রের কোন শিক্ষা ব্যবস্থা অনুমতি দেয়নি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায়। তাহলে দেখো কোন কোথায় আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য কোথায় আছে দেখো, সেটাই হবে সঠিক অ্যান্সার। এখানে পাচ্ছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, অবশ্যই সি। 100% নিয়ে নাও, সি সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। পরাবিদ্যার লক্ষ্য কি ছিল? আমি বলেছিলাম পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। অপরাবিদ্যা ছিল কি? ব্যবহারিক বিষয় ছিল, আর পরাবিদ্যা হচ্ছে মোক্ষ লাভ। কোথায় আছে মোক্ষ লাভ? এতে পেয়ে গেছি, অপশন সি তে মোক্ষ লাভ। চলে যাবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21। এক সেকেন্ড।
22 কি বলছে? ব্রাহ্মণ শিক্ষার শিক্ষালয় ছিল কি? ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা শিক্ষালয় ছিল অবশ্যই গুরুকুল কেন্দ্রিক। অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, কোশ্চেন 22, ব্রাহ্মণ যুগের শিক্ষিত নারী হলো, ব্রাহ্মণ যুগের শিক্ষিত নারী কে ছিল? অবশ্যই ছিল লোপামুদ্রা। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় স্নাতক ছিল, কত ধরনের স্নাতক ছিল? 3 ধরনের স্নাতক ছিল। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তোমরা মনে করো 3 ধরনের স্নাতক, একটা হচ্ছে বিদ্যানাতক, বিদ্যাব্রত স্নাতক আর বিদ্যাব্রত স্নাতক। একটা হচ্ছে বিদ্যাব্রত আর ব্রত স্নাতক, এই 3টি ছিল স্নাতক। তাহলে বিদ্যানাথ স্নাতক, ব্রত স্নাতক এবং বিদ্যাব্রত স্নাতক, এই 3টি ছিল ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায়। স্নাতক বলতে আমরা বুঝি 3 ধরনের। 24, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা আরম্ভের অনুষ্ঠানে কি বলা হতো? অবশ্যই বৌদ্ধ শিক্ষা, যেহেতু বলছে কোথায় আছে বৌদ্ধ শিক্ষায়, প্রবজ্জা। সঠিক আনসার বি। নেক্সট 25 কি বলছে? নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়তন ছিল কত? অ্যান্সার হয়ে যাবে ডি, প্রায় 3.5 বর্গ মাইল। পরের কোশ্চেন 26, কাবিল ডিগ্রি প্রদান করা হতো কোন শিক্ষায়? ইসলামিক শিক্ষা ব্যবস্থায় কাবিল, সাহিত্য বিষয় যেটা পারদর্শী ছিল তখন তাকে কাবিল বলা হতো। সাহিত্যে কাবিল, ধর্ম শিক্ষায় আলিম ডিগ্রি দেওয়া হতো আর কি। এখানে কাবিল যেহেতু বলেছে সেহেতু আমরা অপশন বিটাকে চুজ করি ইসলামিক শিক্ষা ব্যবস্থায়। নেক্সট কোশ্চেন একটু তাড়াতাড়ি করতে হবে। 27, বৌদ্ধ বিহার গঠনের একটি আদর্শ ছিল কি? আমরা জানি ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার দ্বার সকলের জন্য উন্মুক্ত ছিল না, কিন্তু বৌদ্ধ শিক্ষা ছিল গণতান্ত্রিক, সবাই সেখানে শিক্ষা গ্রহণ করতে পারতো। অবশ্যই গণতন্ত্র কোথায় আছে? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেনটা ভালোভাবে পড়বে, দেখবে অ্যান্সার হয়ে যাবে অটোমেটিক। নেক্সট কোশ্চেন 28, মক্তবে শিক্ষার্থীদের শিক্ষা দান করতেন কে? যারা মক্তবে শিক্ষা দান করতেন, আমি একটু আলোচনা না করলে ভালো লাগবে না। মক্তব বলতে কি না, মুসলিমদের প্রাথমিক যে শিক্ষা প্রতিষ্ঠান ছিল সেটাকে বলা হতো মক্তব, আর উচ্চশিক্ষার প্রতিষ্ঠানকে বলা হতো মাদ্রাসা। ঠিক আছে? তাহলে প্রাথমিক শিক্ষার যে প্রতিষ্ঠান মক্তব, এই মক্তবে যারা শিক্ষা দান করতেন তাদেরকে আমরা কি বলবো? তাহলে মক্তবে শিক্ষার্থীদের শিক্ষা যারা দান করতেন তাদেরকে আমরা কি বলবো? মৌলবী, মানে মৌলবীরা। অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29 চলে যাব। এক সেকেন্ড। অষ্টাঙ্গিক মার্গ এর কথা কোথায় বলা হয়েছে? আমরা অবশ্যই জানি বৌদ্ধ দর্শনে 8টি মার্গের কথা বলা হয়েছে। আমরা দেখেছিলাম যে সৎ কর্ম, সৎ বাক্য, সৎ জীবন আমরা পড়েছিলাম। তো এখানে অষ্টাঙ্গিক মার্গ বলতে আমরা বৌদ্ধ দর্শনকে বেছে নিব। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 30 কি বলছে? ত্রিশরণ মন্ত্র, অবশ্যই বৌদ্ধ শিক্ষায় ত্রিশরণ যে মন্ত্র পাঠ করা হতো কি বলতো? বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, এই 3টি মন্ত্র কথা বলা হয়েছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরে কোশ্চেন 31, ইন্ডিকা পুস্তক রচনা করেন, সময় নেব না একদম, অবশ্যই সি। কোশ্চেন 32, প্রাচীনকালে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করো। প্রাচীনকালে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করব, অবশ্যই অপশন হয়ে যাবে বি, নালন্দা ও নবদ্বীপ। বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 33 চলে যাব। মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? মধ্যযুগীয় শিক্ষা ব্যবস্থা কয়টি পর্যায়ে ছিল? না 3টি পর্যায়ে বিভক্ত ছিল। সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 34, মুসলিম শিশুদের শিক্ষা গ্রহণের সময় আমি বলেছিলাম যে শিশুর বয়স যখন 4 বছর 4 মাস 4 দিন হবে, একটা রূপোর ফলক হাতে দিয়ে শিক্ষার প্রথম শুরু হতো। সেখানে দেখো 4 বছর 4 মাস 4 দিন কোথায় আছে? সেটা হয়ে যাবে সঠিক সময় শিক্ষা গ্রহণের। এই তো পেয়েছি 4 বছর 4 মাস 4 দিন, এটা বিটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, টোল হলো, তাহলে মাদ্রাসা পড়েছিলাম আমরা, যেটা মক্তব মুসলিমদের যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। টোল হচ্ছে হিন্দুদের
প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার বি। তাহলে মক্তব মুসলিমদের আর হচ্ছে হিন্দুদের হচ্ছে টোল। নেক্সট কোশ্চেন 36, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? প্রায় বি 300। কোশ্চেন নাম্বার 36 এ যাবো এবার। 37 চলে এসে আবার সেই অপরাবিদ্যা। আমরা বারংবার পড়ছি পরাবিদ্যা অপরাবিদ্যা। তো অপরাবিদ্যাটা আমরা কি করব? অপরাবিদ্যা হচ্ছে ব্যবহারিক, বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে কিন্তু বারবার কোশ্চেনটা রিপিট করছে। আর পরে কোশ্চেন 38, বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য হলো, বৌদ্ধ শিক্ষার মূল লক্ষ্য কি? পরিনির্মাণ লাভ, ব্যবহারিক শিক্ষাদান, নৈতিক। অবশ্যই বৌদ্ধ শিক্ষার কি ছিল মূল লক্ষ্য? পরিনির্মাণ। এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন নাম্বার 39, মক্তব শব্দটি এসছে অবশ্যই আরবি শব্দ থেকে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 40, ইসলামিক শিক্ষায় শিক্ষার্থীদের শেখার অভ্যাস তৈরির জন্য প্রতিদিন ব্যয়িত হতো, প্রতিদিন কতটা সময় দেওয়া হতো লেখার জন্য? ইসলামিক শিক্ষায় শিক্ষার্থীদের লেখার জন্য প্রতিদিন কতটা সময় দেওয়া হতো? এখানে আছে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এবং 10 ঘন্টা। সঠিক অ্যান্সার যাবে 4 ঘন্টা। এটা অপশন বি হয়ে যাবে, এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ দেখো ইসলামিক শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীদের, তাহলে ভাবো দিনে 4 ঘন্টা লেখা মানে অনেকটা সময় দেওয়া হতো। আমরা পরে কোশ্চেন যাবো 41 কি বলছে একটু দেখে নেব। মধ্যযুগে মুসলিমদের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান কোথায় আছে? উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু মক্তব। তাহলে মক্তব হবে না, যেহেতু উচ্চশিক্ষা বলেছে। এটা যেহেতু উচ্চশিক্ষা বলেছে সেহেতু মাদ্রাসা হয়ে যাবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার মাদ্রাসা। বুঝতে পারছো? সঠিক অ্যান্সার মাদ্রাসা। পরে কোশ্চেন 42, হিন্দু ও মুসলিম সংস্কৃতির সমন্বয়ে উদ্ভব হয়। বাংলা, ফরাসি, সংস্কৃত, উর্দু। অবশ্যই ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 43, নালন্দা বিশ্ববিদ্যালয়ে 3টি গ্রন্থাগার ছিল। অবশ্যই 3টি গ্রন্থাগার ছিল। মনে পড়ছে রত্ন সাগর, রত্ন রঞ্জক, রত্ন দধি, এরকম 3টে গ্রন্থাগার ছিল। কোথায় আছে দেখো? অপশন এ এটা হচ্ছে না, রত্ন সাগর, রত্নরঞ্জক। অবশ্যই রত্ন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। রত্ন সাগর, রত্নরঞ্জক, রত্ন দধি, এটা হয়েছে সঠিক অ্যান্সার। সরি। ডি হয়েছে সঠিক অ্যান্সার। 44 কি হচ্ছে? ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় 3 ধরনের স্নাতক ছিল। আমি বলেছিলাম 3 ধরনের স্নাতক ছিল। স্নাতকটা কি কি আছে একটু দেখো। বলছে অপশন এ ব্রত স্নাতক, স্নাতকোত্তর ও বিদ্যা স্নাতক। বি বলছে ব্রত স্নাতক, বিদ্যা স্নাতক, উপস্নাতক নয়, এটা হচ্ছে না। পরে বলছে সিতে বলছে ব্রত স্নাতক, বিদ্যা স্নাতক, বিদ্যা ব্রত স্নাতক। আর ডিতে হচ্ছে জ্ঞান স্নাতক। এটা তো হয় না। অপশন এ কি বলছে? ব্রত স্নাতক এবং স্নাতক, এটা তো হবেই না, এটা হচ্ছে না। অপশন বি স্নাতক, বিদ্যা স্নাতক, উপস্নাতক ছিলই না, এটা হচ্ছে না। ব্রত বিদ্যা স্নাতক, হ্যাঁ অবশ্যই সিটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। সি হবে সঠিক অ্যান্সার। এখানে ব্রত স্নাতকটা কি? যিনি বেদ অধ্যয়ন করেনি, বেদ পাঠ করেনি, কিন্তু ব্রত পালন করেছে, তখন তাকে আমরা কি বলবো? এই ব্রত স্নাতক বলবো। আর বিদ্যা স্নাতক যিনি ব্রত পালন করেনি কিন্তু বিদ্যা অর্জন করেছেন, তাকে আমরা বিদ্যা স্নাতক বলবো। আর বিদ্যাব্রত মানে যিনি ব্রত এবং বিদ্যা দুটোই করেছেন, সেটাকে আমরা বিদ্যাব্রত স্নাতক বলবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাব 45 চলে যাব। 45 যাব আমরা। সেকেন্ড, হ্যাঁ 45। সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিল। ইতিহাসে বারংবার আসে কোশ্চেনটা। অবশ্যই কতবার আক্রমণ করেছিল?
17 17 বার মনে আছে? কোথায় 17 বার? অপশন ডি এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 46 ত্রিপিটকের অংশ সংখ্যা হলো। ত্রিপিটক আমাদের যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় 3 ধরনের আমরা ত্রিপিটকের কথা শুনেছি। সেখানে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক আমরা পড়েছিলাম। দেখো সূত্র পিটকে কি ছিল না, সূত্র পিটকে ছিল বৌদ্ধদেবের বাণী ছিল সূত্র পিটকে। আর বিনয় পিটক ছিল, বিনয় পিটক হচ্ছে ভিক্ষুকদের জীবন, বিনয় ভিক্ষুকদের সঙ্গে যুক্ত। কেমন তুমি যদি ভিক্ষে করতে যাও সেখানে বিনয়ের সঙ্গে যদি না বলো অনুরোধ যে দুটো সাহায্য দিন আমাকে, সেটা বিনয়ের সঙ্গে বলা হয় বলে বিনয় পিটকের সঙ্গে যুক্ত করেছি। আমি কি বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ক্লুটা কোথায় বলছি। সংকেত দিচ্ছি যেটা যে বিনয় পিটক কখন বলবো, যখন কোনো বিনয়ের সঙ্গে ভিক্ষুকদের সঙ্গে, ভিক্ষুক যারা হন তারা দেখবেন বিনয়ের সঙ্গে ভিক্ষা গ্রহণ করে, সেজন্যই বিনয় পিটক। বোঝা গেল? তাহলে সূত্র পিটক বাণী, আর বিনয় পিটক এখানে ভিক্ষুকদের জীবন, আর অভিধর্ম পিটক যেটা ছিল যেটা আছে সেটাকে বুদ্ধদের দর্শন তত্ত্ব নিয়ে আলোচনা। এইটুকু জানলেই না। তো আমরা 74 যেটা আছে সেটা আমরা সঠিক অ্যান্সার করবো কি, কোথায় আছে সূত্র পিটক বিনয়, এই তো পেয়ে গেছি সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 48 হিন্দুদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান হলো। হিন্দুদের প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান কি? বারংবার পড়ছি, অবশ্যই টোল। টোল। আর মুসলিমদের বক্তব্য চলে যাও 49-এ। অভিধর্ম পিটকের আলোচ্য বিষয় কি ছিল? আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ওই কোশ্চেনটাই ঘুরে চলে এসেছে। অভিধর্ম পিটকের আলোচনা হচ্ছে, বলছিলাম দর্শন কোথায় আলোচনা, এই যে বৌদ্ধ ধর্ম তত্ত্ব দর্শন যেখানে আলোচনা হবে সেটা হচ্ছে অভিধর্ম পিটকে আলোচিত হয়েছিল। তাহলে বৌদ্ধ দর্শন ও ধর্ম কোথায় আছে? অভিধর্ম পিটক আছে। কোথায় আছে বৌদ্ধ দর্শন? অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 50 মুসলিম শিক্ষা ব্যবস্থার শিক্ষা পদ্ধতি কেমন ছিল? অবশ্যই মুসলিম যে শিক্ষা ব্যবস্থা ছিল, শিক্ষা পদ্ধতি ছিল অবশ্যই আলোচনা নির্ভর। অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 51 ইসলামিক যুগের একজন শিক্ষিত মহিলা হলেন কে ছিল? অবশ্যই কোথায় গুলবেগম বেগম কোথায় আছে? অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 52 পরাবিদ্যার উদ্দেশ্য কি? এবার কিন্তু মনে হচ্ছে এসএলএসটি তে অবশ্যই এই পরাবিদ্যা অপরাবিদ্যা থেকে আসবেই মনে হচ্ছে কোশ্চেন, বারংবার এই কোশ্চেনটা রিপিট করছে, সিটেটের মতো চলে আসছে কিন্তু কোশ্চেনটা। তো পরাবিদ্যার উৎস কি? পড়া হলে মোক্ষ লাভ হবে, পড়লেই মোক্ষ লাভ করবে, আর না পড়লে ব্যবহারিক বিষয় চলবে। তাহলে এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, পরাবিদ্যার সঙ্গে যুক্ত মোক্ষ লাভ। নেক্সট কোশ্চেন, আর দুটো কোশ্চেন আছে, শেষ করবো দুটো কোশ্চেন পরে। পরের কোশ্চেন হচ্ছে 53 কি বলছে? বিক্রমশিলা বিহার প্রতিষ্ঠা করেন কে? অবশ্যই ধর্মপাল। বিক্রমশিলা বিহার ধর্মপাল, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন 54 প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে বলা হতো কি? প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীদের কি বলা হতো? অনেক সময় এই কোশ্চেন অনেক ভুল অ্যান্সার দিয়ে আসে অনেকে। তো সেখানে আমরা দেখছিলাম প্রবজ্জা যে শিক্ষা দেওয়া হতো, প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থী দেওয়া হতো শ্রমণ। কোথায় শ্রমণ? এই তো ডি, শ্রমণ, মনন, নির্দেশন এগুলো ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা 54টি এমসিকিউ কোশ্চেন ইতিমধ্যে কমপ্লিট করলাম। প্রত্যেকেই অবশ্যই করেছো খাতার মধ্যে। তোমরা অবশ্যই আমাকে জানাবে এই 54টি কোশ্চেনের মধ্যে কতটা কোশ্চেন সঠিক করতে পারছো। আর ইতিমধ্যে আমরা খুব শীঘ্রই আবার এমসিকিউ নিয়ে কোশ্চেনে আসবো। খুবই ব্যস্ততার মধ্য দিয়েও কিন্তু তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তোমরা খুব ভালো করে পড়াশোনা নাও, সামনে পরীক্ষা, এবং আমি অবশ্যই তোমাদের বলবো এ কদিন খুব মন দিয়ে পড়াশোনা করো। পরীক্ষার দুদিন আগে তেমন একটা পড়ার দরকার নেই। আমি গাইড করব কি, যে পরীক্ষার রাতে যদি ঘুমটা ভালো মতো তোমাদের হয়ে যায় তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে সব মনে পড়বে। আর পরীক্ষার রাতে যদি ঘুমটা ভালো না হয়, তুমি যদি রাত জেগে পড়াশোনা করো, দেখবে পরীক্ষার হলে গিয়ে তোমার কিছুই মনে পড়বে না। পরীক্ষা দেওয়ার পর আস্তে আস্তে মনে পড়বে। সেজন্য বলবো পরীক্ষার রাতে তোমরা ভালো করে ঘুমাবে, ঘুমিয়ে নিবে। মোটামুটি ঘুমটা যদি ভালো হয় এক্সাম ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো থেকো। এবং তোমরা অবশ্যই আমাকে জানাবে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমাদের কাছে আরো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।